নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। বিগত ৩-৪ দিনের ভেতর মূলত সৌমিত্রিষাকে নিয়ে আমি যে ভিডিওগুলো করেছি সেখানে সৌমিত্রিষার 10ই জুন ছবিটার সঙ্গে আর অ্যাসোসিয়েটেড না থাকা নিয়ে আমি কথাবার্তা বলেছি এবং বেশ কিছুদিন যাবতই কিন্তু আমি বলে যাচ্ছি এই প্রোডাকশন হাউসটা 10ই জুন ছবির যে প্রোডাকশন হাউস সান ভেঞ্চার্স তাদের কিছু আনপ্রফেশনাল বিহেভিয়ার নিয়ে। সেটা ছবি পিছানো নিয়ে হতে পারে, সেটা প্রমোশন না হওয়া নিয়ে হতে পারে। এবং সৌমিত্রিষা যখন অ্যাসোসিয়েটেড ছিল ছবিটার সঙ্গে, মানে যখন উনি ইভেন্টে আসছেন বা কোল্যাব করছেন পোস্টগুলোয় বা ট্যাগ করা হচ্ছে তাকে, সেই সময়েরও কিন্তু আগে আমি একটা সেপারেট ভিডিওই বানিয়েছিলাম যে কেন কোনো প্রমোশন হচ্ছে না এত পেছাবার পর বা কিছু। সেটা ডেট তোমরা গিয়ে দেখে নিতে পারো, এখনো ভিডিওটা অ্যাভেলেবেল রয়েছে, মিলিয়ে নিতে পারো। অনেকের আমি এই ভিডিওগুলো বানানোতে মনে হয়েছে যে আমি কোনোভাবে সৌমিত্রিষাকে অপমান করছি, কারণ শুধুমাত্র আমি সৌমিত্রিষা বেরিয়ে যাচ্ছে এই সিনেমাটা থেকে এমনটা বলেছিলাম, সৌরভদার কথা বলিনি। তো অনেকের বক্তব্য ছিল সৌরভদাও খুশি নয়, সৌরভদাও বেরিয়ে গেছেন, সৌরভদাকে ট্যাগ করা হলে সৌরভদা অ্যাকসেপ্ট করছেন না, কোল্যাব করছেন না। সৌরভদা নিজে শুধুমাত্র গানটা গেয়েছেন বলে সেই কোল্যাবটা অ্যাকসেপ্ট করেছেন এবং গানগুলো স্টোরিতে দিচ্ছে যেহেতু তার গাওয়া। কিন্তু বলে দিই, সত্যিকারেরই অফিসিয়ালি সৌমিত্রিষাই কিন্তু বেরিয়েছে। সৌরভদা ছবিটার সঙ্গে এখনো রয়েছে, কোনো অফিসিয়াল তার তরফ থেকে কোনো কিছু জানানো বা কোনো আপডেট নেই। একদম শিওর হয়ে নাও তোমরা যে তিনি আর ছবিটার সঙ্গে থাকছেন না, তিনি ছবিটার সঙ্গে ফুললি অ্যাসোসিয়েটেড রয়েছেন সৌরভদা এখনো পর্যন্ত, শুধুমাত্র সৌমিত্রিষাই নেই। এবার এমনটা আমি বলছি মানে কোনোভাবেই 1% আমি সৌমিত্রিষাকে অপমান করছি না, শুধুমাত্র তখনও আমার উদ্দেশ্য ছিল যেটা হয়েছে সেটা তুলে ধরা, হাইলাইট করা। এখনো যেটা ঘটেছে সেই খবরটাই তোমাদের সামনে আনছি, যেটুকু জানতে পেরেছি সেটাই অফিসিয়াল একটা পোর্টাল মারফত তোমাদের সামনে তুলে ধরবো এবং আমার মতামত রাখবো। এখন যে বিষয়গুলো উঠে এসছে, এই মিউজিক লঞ্চ ইভেন্টটা আমি কিন্তু হওয়ার আগে বলে দিয়েছিলাম যে সৌমিত্রিষা উপস্থিত হবেন না, এবং কিছু তার পরবর্তীতে প্রবলেম হয় এবং ছিলেন না, সেটাও কিন্তু আমি বলি যে সৌমিত্রিষা দেখবে তোমরা যাবে না তেমন বলেছিলাম, সেরকম যখন আসেনি তখন আমি আপডেট আনি যে সৌমিত্রিষা আজকে মিউজিক লঞ্চ হয়ে গেল, সেখানে উপস্থিত ছিলেন না, সৌরভদা ছিলেন। সেই সমস্ত ভিডিও তোমরা চেক করে নিতে পারো, রয়েছে অ্যাভেলেবেল, যারা দেখোনি সেগুলো। তো এইবার এলো অফিসিয়াল আপডেটের পালা। যখন সৌমিত্রিষা এলো না, সেন্টার অফ অ্যাট্রাকশন বরাবরই বলেছি 10ই জুনের কিন্তু সৌমিত্রিষা কুণ্ডু। সে যতই পুরনো অভিজ্ঞ তাবর তাবর অভিনেতা থাকুক না কেন, ও রয়েছে মানে ওই সেন্টার অফ অ্যাট্রাকশন, এটা আমি বরাবর বলে এসেছি। এবার ও আছে বলেই কিন্তু এই 10ই জুন ছবির জন্য এত মিডিয়ার হুড়োহুড়ি হয়েছে। স্বাভাবিকভাবেই আমি কিন্তু সেদিনকে যাওয়ার চেষ্টাও করিনি, আমি এমনিও পিআরদেরকে খুব একটা নিজে যোগাযোগ করি না। খুব ভালো ইভেন্ট হলে, যেমন আমি বলেই দিচ্ছি হইচইয়ের ক্ষেত্রে যেহেতু সৌমিত্রিষারই কাল রাত্রি ছিল, তাই আমি হইচইয়ের যে পিআর ছিল তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ডিউ টু সৌমিত্রিষা, ফর সৌমিত্রিষা কুণ্ডু। আদারওয়াইজ আমি হয়তো কন্ট্যাক্ট করতাম না নিজে থেকে, আর আমার সেই যোগ্যতাও নেই যে সবাই আমাকে ডাকবে। তাই আমি কোনো রকম ডাকও পাইনি আর ডাক পাওয়ার চেষ্টাও করিনি, কারণ আমি বুঝে গেছিলাম যে সৌমিত্রিষা আর থাকছে না এই প্রজেক্টটার সাথে, আর সৌমিত্রিষা না থাকলে ভাই আমার লাভ নেই, পরিষ্কার কথা। তো আমি জানতাম। এবার সবাই ভাই লাভের পেছনে ছোটে, শুভ্রনীল একা বড়লোক হয়ে যাচ্ছে তা নয়, সবাই বড়লোক হতে চায়, অনেক অনেক রোজগার করেছে, যাক সেগুলো আমি আগে বলেছি ভিডিওতে, এখন বলছি না। কিন্তু সেই সবাই গেছে মিডিয়া হাউসগুলো যথারীতি সৌমিত্রিষার লোভে গেছে, বাইট নেব, শর্টস নেব, রিলস নেব, যথারীতি গিয়ে তারা দেখে সৌমিত্রিষা নেই। এবার সৌমিত্রিষা কিন্তু আসে, নিজের ইভেন্টগুলো নিজের কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে একদম পজিটিভলি, এটা খুব সত্যি কথা। ইভেন্টে তাকে পাওয়া যায়, এখনো পর্যন্ত যেটুকু যা কাজ দেখেছি তাকে আমরা কোথায় মিস করেছি, তাকে তো সব জায়গায় দেখা গেছে। এবার এইখানে তাকে যেই পায়নি, মিডিয়া হাউসের মাথায় খটকা লেগেছে। তাছাড়া আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, বা আমার দেখা দেখি যেসব ভিডিওগুলো বানিয়েছে, অনেকের ভিডিও চলছে, তাদের হয়তো বা কেউ দেখেছে। তো নিউজ মিডিয়া পোর্টাল অনেকে এমন রয়েছে যারা এইসব ইভেন্টে যায়, তারা কিন্তু আমাকে ফলো করে বা আমার চ্যানেল দেখে বা অন্যান্যদের চ্যানেল দেখে, এবং প্রত্যেকেরটা দেখা উচিত, আমিও অনেকেরটাই দেখি, ফলো করি। এবার তাদেরও মাথায় একটা খটকা লেগেছে যে তাহলে কি সত্যি সৌমিত্রিষা নেই? এই এতজন আমরা ভিডিও করছি, আমাদের ভিডিও শোনা, বা আমি আজ অব্দি এখনো পর্যন্ত টপের কারবার করিনি, মানে মিথ্যে কোনো কিছু আপডেট দেওয়া বা কিছু, এই কথা কেউ অ্যালিগেশন দিতে পারবে না। তো সেই জায়গাগুলো হয়েছে। এবার ন্যাচারালি অনেক পোর্টাল যোগাযোগ করেছে, আমি বিশেষ করে একটা অফিসিয়াল ভালো জায়গার থেকেই আর কি দেখে ভিডিও করছি। তো তারা যোগাযোগ করেছিল সৌমিত্রিষার সঙ্গে।
সৌমিত্রিষার সঙ্গে কথা হয়, সৌমিত্রিষা নাকি অসুস্থ ছিলেন বলে যায়নি, তার উপরেই নাকি সৌমিত্রিষা জানিয়ে দিয়েছেন যে তার কিছু মনোমালিন্য হয়েছে, তিনি বেশি কিছু বলতে চান না, আনপ্রফেশনাল কিছু বিহেভিয়ারের জন্য সে নাকি ছবিটার সঙ্গে আর কোনোভাবে অ্যাসোসিয়েটেড নয়, এবং তার নাম করে মিডিয়া ডাকা হচ্ছে, মিডিয়াদেরকে ঠকানো হচ্ছে। এই কথাগুলো সৌমিত্রিষা পোর্টালকে জানিয়েছে। এবার পোর্টাল তো এবার যে সানি রয়েছে সান ভেঞ্চার্সে, ওনাকে ফোন করে যোগাযোগ করেছে, উনিও কনফার্ম করেছেন যে না, সৌমিত্রিষা কোনোভাবেই আর এই 10ই জুন ছবিটার সঙ্গে যুক্ত নয়। উনি অফিসিয়ালি একদম ইমেল করে জানিয়ে দিয়েছেন পিআর টিমকে। তার পরবর্তীতে সানি খান যোগাযোগ করবার চেষ্টা করে, সৌমিত্রিষা ফোন তোলেন না। এবার উঠে আসছে কিছু আনপ্রফেশনাল বিহেভিয়ার, যে কারণে সৌমিত্রিষা এই প্রজেক্টটার সঙ্গে আর যুক্ত নয়। এবং সানি খান নিজেও বলেছেন যে ছবিটার হল পেতে অসুবিধা হচ্ছিল বলে তারা রিলিজ ডেট পিছিয়েছে, এবং প্রমোশনের টাইম সৌমিত্রিষা আগে দিয়েছিলেন, সেই সময় তো প্রমোশন করা যায়নি কারণ ছবিটা রিলিজ করেনি হলের কারণে, যেহেতু হল পাচ্ছেও না। তো পরবর্তীতেও একটা ডেট দিয়েছিলেন, তার পরবর্তীতে এরকম একটা সমস্যা, এরকম একটা দানা বাঁধে। তো এই সমস্ত সানি খানের স্টেটমেন্ট, এবং উনি আর্টিস্ট ফোরামে অবধি গেছেন। এবার আর্টিস্ট ফোরামে মেল করার পর তারা অবধি উত্তর দিয়েছে, তারা জবাব দিয়েছে যে সৌমিত্রিষাকে নিয়ে, শিল্পীকে নিয়ে তারা যেন বসে বিষয়টা মিটমাট করে নেয়, ঠিকঠাক করে নেয়। এই হচ্ছে বিষয়। তো প্রমোশন এবং রিলিজ ডেট পিছানো এই অবধি তো ঠিক ছিল, এই অবধি মোটামুটি উঠে আসে। কিন্তু আরও একটা নাকি সৌমিত্রিষার কোনো ক্লোজ বা প্রোডাকশানেরই ক্লোজ কারোর সঙ্গে কথা বলে, আমি যেটুকু পড়েছি আর কি, আমার এক্স্যাক্ট কোন সূত্র মনে পড়ছে না, এরকমই একটা আর কি। তো সেখান থেকে জানা গেছে কোনো একটা ঘনিষ্ঠ সূত্র থেকে যে সৌমিত্রিষাকে নাকি কেউ কটাক্ষ করেছে। মানে কোনো একটা ফ্রিল্যান্সার কেউ ছিল যে ক্রু মেম্বার হিসেবে কাজ করছিল এই সান ভেঞ্চার্সের, সে সোশ্যাল মিডিয়ায় নাকি সৌমিত্রিষাকে নিয়ে কিছু ব্যঙ্গাত্মক কিছু করেছে, বা কটাক্ষ করেছে, বা খিল্লি করেছে, কিছু করেছে, তোমাদের মতন তোমরা বুঝিয়ে নাও, এরকম কিছু একটা করেছে, এরকম কিছু ঘটেছে যেটা সৌমিত্রিষা নাকি নোটিস করেছে, তার চোখে পড়ে। এই ঘটনাগুলো ঘটেছে, কিছু ক্রু মেম্বারের তরফ থেকে জিনিস দেখে সৌমিত্রিষা আঘাত পেয়েছেন। তাছাড়া তো আনপ্রফেশনাল বিহেভিয়ার, যেটা সৌমিত্রিষা কেন বলবে বা সৌমিত্রিষা কেন ভাববে, আমার মতন একটা সাধারণ ছেলে আজকে 1-1.5 মাস আগে ভেবে বসে আছে, সিরিয়াসনেস বা আনপ্রফেশনাল বিহেভিয়ার নিয়ে ভিডিও বানিয়ে বসে আছি আমি। তো সেগুলো নিয়ে তো কথা হচ্ছিলই। তো সেই জিনিসগুলো তার তরফে মনে হয়েছে রিলিজ পেছানো বা এই সমস্ত প্রফেশনাল বিহেভিয়ার, টাকা রিলেটেড আশা করছি কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা নয়। সৌমিত্রিষাই এক্স্যাক্টলি ওপেনলি কিছু বলেন, তিনি তার ভদ্রতা রেখেছেন, তিনি যেটুকু বলা দরকার ওই তিনি জানিয়ে দিয়েছেন, সেটা বলেছেন, এবং বলেছেন যে মিডিয়াকে তার নাম করে ডাকা হচ্ছে, এইগুলোই আর কি। আমি রিপিটে আবার বলে দিলাম আর কি, যে যে জিনিসগুলো স্টেটমেন্ট দিয়েছে দুতরফাই, সান ভেঞ্চার্সের সানিদা এবং সৌমিত্রিষা নিজে। তো এই ছিল এনাদের মতামত, এটা উঠে এসছে। অর্থাৎ অফিসিয়ালি সৌমিত্রিষা নেই, সৌরভ দা কিন্তু প্রজেক্টের সঙ্গে রয়েছে। এবার নিশ্চয়ই যারা আমাকে বলছিল তারা বুঝবে বিষয়টা, যে আমি যেটা বলেছি, কেন বলেছি, কি বৃত্তান্ত বলেছি, অপমান করছি না কি করছি। আশা করি এবার মিললো আমার কথাটা। আমার কোনোভাবেই 1%ও অপমান করার কিছু ছিল না। যেটা আর নোটিস করেছিলাম, যেগুলো ঘটে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, সেইটুকু নিয়ে ভাবনা চিন্তা করে একটা আপডেট নিয়ে এসেছিলাম, এটুকুই। তাতে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আমার কিছু করার নেই, আমার কাজই এটা আপডেট আনা, আমি সেটাই এনেছি। অ্যান্ড সেটা মিলেছে, যা বলেছি হুবহু মিলেছে, এক একটা কথা মিলেছে, অক্ষরে অক্ষরে মিলেছে। এবারে আমার যদি মতামত আমি দিই, বরাবরই পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রির লোকজনের মধ্যে মিনিমাম প্রফেশনাল বিহেভিয়ার নেই, মিনিমাম। আমরা লাস্ট সবচেয়ে বড় হিট ছবি আমাদের খাদান ছবির ক্ষেত্রে দেখেছি ইন্ডাস্ট্রির লোকজন কিভাবে অ্যাটাক করছে, পোক করছে, এই সমস্ত জিনিসপত্র হচ্ছে। এগুলো কি খুব প্রফেশনাল দেখতে লাগে? কলিগ, সিনেমা ইন্ডাস্ট্রির মতন একটা প্রফেশন, ওরকম একটা জায়গা, সিনেমা আর্টিস্ট, শিল্প, তো তাদের মধ্যে, সেই কলা কুশলীদের মধ্যে যদি মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং না থাকে, যারা কাজ করছে একসঙ্গে, একে অপরকে নিয়ে ব্যঙ্গ করছে, মজা করছে। দেবদা যখন ব্যোমকেশ হয়েছিল তখনও সেম জিনিস হয়েছে, নোংরামি হয়েছে। খাদানের সময় আমরা দেখলাম, লাস্ট খাদান একদম কয়েকদিন আগের, এখনও খাদান চলছে সিনেমা হলে, হিউজ একটা কালেকশন এনেছে। তো সেই ছবিটা, কমার্শিয়াল ছবির কতটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিতে, কতটা গুরুত্ব রয়েছে সবাই জানে, সেইখানে দাঁড়িয়েও সাপোর্ট করেনি, সেখানেও নেগেটিভিটি হয়েছে। তার মানে কতটা আনপ্রফেশনাল এই ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির লোকজন, মানে কারা কারা ঢুকে বসে রয়েছে। আমার তো মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এবার থেকে সিলেকশন হওয়া উচিত, বাছাই করা উচিত, এমনভাবে তার মানসিকতাকে পরীক্ষা করতে হবে। মানে সে কি বাঙালি আনার সঙ্গে কতটা
যুক্ত, মানে সে কতটা একটা বাংলা ছবির শিল্পীকে সম্মান দিতে পারবে। বলিউডকে ট্রোল করুক, বয়ে গেছে, করুক, ট্রোল করা উচিত, করুক। বাঙালির বাংলা ছবির কোনো জিনিস হলেই সে বলছে, হিন্দির কিছু হলে সে বলছে না, স্টোরি স্ট্যাটাস লাগিয়ে বসে থাকছে ফেসবুক ইনস্টাগ্রামে, আমি হিন্দি ছবিটা দেখতে গেলাম, বাংলা ছবি দেখে লজ্জা পাচ্ছে। কি কি বাংলা ছবি দেখেছো? এবং ওই পুরনো ন্যাকামি ওইসব নয়, ওই মহানায়ক ওই ছিল অমুক তমুক, সব করে লাভ নেই। যারা রয়েছে তাকে আগে সম্মান দাও। যারা ছিলেন তারা নমস্য ব্যক্তিত্ব, তাদের নামে মূর্তি, মেট্রো সব হয়ে গেছে, তারা রয়েছেন, তারা অমর, তারা থাকবে। নতুনত্ব তৈরি করতে হবে, নাহলে তো উঠে যাবে ইন্ডাস্ট্রিটা। তো এই নতুনদেরকে সম্মান দিতে হবে। সেই সম্মান দেওয়া, সাপোর্ট দেওয়া কোনো কিচ্ছু নেই। এবং এখানেই পরীক্ষা নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ দিতে হবে টেকনিশিয়ান, কলাকুশলী যারাই থাকবে, মানে আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেককে। তুমি বাংলা ইন্ডাস্ট্রি, তোমার প্রিয় অভিনেতা কি, তার রিসেন্ট তুমি কটা গান শুনেছো, কোন সিনেমাটা সিনেমা হলে গেছো, এমনকি প্রুফও দেখতে হতে পারে। সেই সমস্ত নিয়ে ভালো অ্যাক্টিং করে চলবে না, নেওয়া যাবে না। আগে এগুলো দিয়ে তাকে বিচার করতে হবে, সে কতটা ওয়াকিবহল, সে কতটা বাংলা ইন্ডাস্ট্রিতে যে কাজ করতে আসছে, বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীদেরকে সে কতটা শ্রদ্ধা করতে পরে গিয়ে পারবে, সে কতটা শ্রদ্ধাশীল বাংলা ইন্ডাস্ট্রির প্রতি, বাংলা ইন্ডাস্ট্রির প্রতি কতটা রেসপেক্ট রয়েছে, বাংলার কটা কাজ সে দেখে, নিয়মিত সে সিনেমা হলে যায় কিনা, কি চর্চা করে, নিয়মিত সে বাংলা গান শুনছে কিনা, লাস্ট সিনেমা থেকে কোন গানটা এসেছে, এইভাবে পরীক্ষা করতে হবে। তাহলে কি হয়, একদম ছাকনিতে উঠে আসে আর কি, যে ভালো প্রোডাক্টটা। তারা এই ধরনের জিনিসপত্র আনপ্রফেশনাল করে না। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ছাকনি নেই। হিন্দিকে তোষামত করব, পোস্ট করব, ট্যাগ করব, হিন্দি যে সিনেমা দেখতে জানি একটু হিন্দি বলবো, ইংলিশে কথা বলবো, একটু মিডিয়ার সামনে ইংলিশে বাইট দেবো, ইংলিশ বলবো ছরছর করে, এই মানসিকতা হয়ে গেছে। কথায় কথায় ইন্টারভিউ করতে গেলে পরিষ্কার বলে দিচ্ছে কেউ, বাংলা সিনেমা তো দেখি না, হ্যাঁ, হলিউডের রেফারেন্স দিচ্ছে, হলিউডে এই ছবি হয়, হলিউডের অমুক রাইটার, অমুক ডিরেক্টরের এক্সাম্পল টেনে আনছে। চলবে না, ফটো এখান থেকে, এসব করলে বেরো এখান থেকে। এইটা নীতি করতে হবে। বাংলা রেফারেন্স দাও সেকেন্ডারি, হিন্দি, হলিউড, সাউথের সেকেন্ডে তুমি রেফারেন্স দাও, আগে বাংলা দিতে হবে। এটাও একটা পরীক্ষার পার্ট, যে ফার্স্টে কোন এক্সাম্পল দিচ্ছে, বাংলা ছবির দিচ্ছে না হিন্দি সাউথের দিচ্ছে বা হলিউডের দিচ্ছে। এই জিনিসগুলো যদি দেখে নেওয়া যায় তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে গিয়ে এই যে পোকিং, এই যে অপমান করা, কটূক্তি, একটুখানি শিল্পী অন্য রয়েছে তাকে নিয়ে একটুখানি খিল্লি করলাম, মজা করলাম। ওই যে রূপম ইসলাম বলেছে না, আমরা কিন্তু স্টেজে খিল্লি করি না, যে পড়াশোনাটুকু বাকি রয়ে গেছে সেটা কান্টি মূলে স্টেজে শিখিয়ে দিই। ওই কান্টি মূলে করতে হবে যারা নেবে। এবার যারা নেয়, মাথায় যারা বসে আছে, এ তো চিরাচরিত বাঙালি রক্তের দোষ, তাদেরও তো রক্তগত দিক থেকে তারা ওই রকম দোষ তারা পেয়ে এসছে, তো স্বভাবগত দিক থেকে তারাও তো ওইরকম তোষামতকারী, চাটুকারিতা তাদের নেচারে রয়েছে, রক্তে রক্তে মিশে রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। এবার এই জিনিসপত্র হওয়াতে আমি যে কথাগুলো বললাম, এই যে যখনই চাটুকারিতা চলে আসবে, যখনই নিজের বাংলা ইন্ডাস্ট্রির প্রতি, বাংলা শিল্পীর প্রতি তুমি শ্রদ্ধাশীল হতে পারবে না, তখনই তুমি পোক করবে, তুমি সমতুল্য ভাববে, তুমি নিজেকে হরিদাস পাল মনে করবে, তুমি অপমান করবে অন্য শিল্পীকে, তুমি অন্য শিল্পীকে নিয়ে সমালোচনা করবে, পেছনে উল্টোপাল্টা কথা বলবে, পোক করে দিলে একটা কোনো একটা কমেন্টে গিয়ে, কারোর কমেন্ট সেকশনে গিয়ে। আমরা সৌমিত্রিষাকে নিয়ে দেখেছি, মিঠাইয়ের শিল্পী এই সমস্ত করছে। সৌমিত্রিষারই পুরনো কোন দাদা টাদা ছিল এক সময়কার, ভালো দাদা না বড়দা না কে, তারই পোস্টে, সেই নিয়ে আমি প্রতিবাদও করেছি, আমার ভিডিও রয়েছে। তো এগুলো কি খুব প্রফেশনাল বিহেভিয়ার? অ্যাটলিস্ট তোমার খারাপও যদি লাগে তুমি চুপ করে যাও, তুমি তো কলিগ। দর্শক বলতে ঠিক আছে, দর্শক বিচার করতে পারে, কারণ তারা টিকিট কেটে টিআরপি দিয়ে সিরিয়ালে তারা বানায়। তোমরা তো কলিগ, তোমাদের যদি খারাপও লাগছে সেটাকে সোশ্যাল মিডিয়া একটা আছে বলে, ফেসবুক হয়েছে বলে লিখে বসে থাকতে হবে, বাইট দিয়ে বসে থাকতে হবে, পোক করে দিতে হবে, এই সমস্ত জিনিস, এই জিনিসগুলোকে বন্ধ করা দরকার বাংলা ইন্ডাস্ট্রি থেকে। এবং এটাই হয়েছে, এবং সৌমিত্রিষা যেটা করেছে বেশ করেছে, একদম সঠিক সিদ্ধান্ত, কোনো আবেগের বশে নয়, আমি বলবো ঠিক করেছে যা করেছে। আবেগ আবার কি, একটা নায়িকা, একটা সিনেমার নায়িকা, কে ফ্রিল্যান্সার হিসেবে কদিন দুদিন কাজ করেছে, তার সাহস হয় কি করে, যে সিনেমাতে সে কাজ করছে, নিজে পার্ট হচ্ছে, সেই সিনেমারই নায়িকাকে নিয়ে সে মজা করছে সোশ্যাল মিডিয়ায়, সে কটূক্তি করছে, সে খারাপ কথা বলছে, ব্যঙ্গ করছে। এরকম যদি কিছু ঘটে থাকে, আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি, তাহলে বেশ করেছে, ঠিক করেছে ছবি থেকে সরে গিয়ে, যদি এটা থেকে করে থাকে, এটা শিক্ষা।
আমি নায়িকা হয়েছি, আমি নায়ক হয়েছি, আমাকে নিয়ে খিল্লি, আমাকে নিয়ে ইয়ার্কি, তুমি আমারই করা ছবিতে কাজ করছো, তাও 2-4 দিনের জন্য ফ্রিল্যান্সার হিসেবে, আবার তুমি আমাকে নিয়েই মজা করবে। এই সেন্টিমেন্ট, এই ইগোগুলো থাকা খুব দরকার, তবে গিয়ে একটা প্রকৃত অর্থে শিল্পী হয়ে উঠতে পারবে। আমি সবসময় বলি সৌমিত্রিষার মধ্যে একটা স্টার হওয়ার মতন একটা ক্যাপাবিলিটি রয়েছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রির কারোর মধ্যে না নেই। মান সম্মান নেই বাংলা শিল্পীগুলোর। বাংলার বড় বড় হিরো এক সময় ভালো ভালো হিট ফিট দিয়েছে, একদম ছ্যাপলা, কোনো মান সম্মান নেই। একটা পোক করছে, খিল্লি করছে, সামনে দাঁড়িয়ে একটা যে সে লোক, একটা কোনো একটা ক্যামেরাম্যান বা কেউ কিছু, একটা ইউটিউবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। কেন? তাকে ওখানে স্পটে ধমক দিতে হবে। তোমার সাহস কি করে হলো? তুমি এটা কেন বললে? তাকে ক্রস করো, যুক্তি দিয়ে সে যদি তোমাকে পাল্টা হারাতে পারে, তবে গিয়ে তুমি স্বীকার করো যে হ্যাঁ এটা এই ব্যাপার। তাকে আগে যুক্তি দিয়ে তোমাকে হারাতে দাও, সেই স্কোপটা করতে হবে, তৈরি করতে হবে। আর যদি সে না তোমাকে যুক্তি দিয়ে হারাতে পারছে, এমনি খিল্লি করছে, তাকে ধুয়ে দাও যেন দ্বিতীয়বার কোনো নিন্দার সাহস পায়, এবং পাবলিকলি চেঁচিয়ে ধোও। তাহলে কি সে আর কোনো শিল্পীর সঙ্গে করবার সুযোগ পাবে না। মানে আমি দেখি ইউটিউবার, ক্যামেরাম্যান কোথা থেকে কোন পোর্টালের লোক চলে এসছে, হ্যাঁ, তারা দেখি হিরো আর্টিস্টদের নিয়ে পেছনে সমালোচনা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খিল্লি করছে, উল্টোপাল্টা পোস্ট করছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখছে। আরে ভাই, তোরা দেখিয়ে বেঁচে আছিস, ওই ভিডিও তো ওই ফুটেজে চলে, এবং একটা পজিটিভ ক্রিটিসিজম হয়। যে আলোচনাগুলো শুনি, আমিও সৌমিত্রিষার কখনো কখনো কয়েকটা জিনিস নিয়ে বলেছি, কিন্তু আমার সেই ভিডিওগুলোতে বলাটা গিয়ে শুনবে। এবং যখন যখন পজিটিভলি কথা বলা যায়, সেটা শুধু একটা সৌমিত্রিষা কুণ্ডু নয়, সেটা একটা আদ্রিত হতে পারে, সেটা একটা কৌশাম্বী হতে পারে, একটা দেব হতে পারে, একটা অঙ্কুশ হতে পারে, একটা বিক্রম হতে পারবে। যখন যখন যা স্পেস পেয়েছি, আমি অন্যদের মতো এতটা রেগুলার নই, কিন্তু আমি একটা লিমিট লাইন রেখে কথা বলেছি। এখানে কোনো লিমিট নেই, রীতিমতো শিল্পীদের সামনে, শিল্পীদের মুখের ওপর খিস্তি গালাগালি করছে, মজা করছে, এবং সেগুলো হ্যাঁ হ্যাঁ করে এনজয় করছে আর্টিস্টরা, প্রশ্রয় দিচ্ছে। কেন? এইটুকু তোমাদের সেন্স নেই? তোমরা শিল্পী হয়েছো, অর্জন করেছো খেটে, তাহলে ওই ক্যামেরাম্যানটা, ওই মাইক ধরাটা যে এসেছে, তাদের সঙ্গে তোমার তফাৎ কি? এবার আমি কোনো মাইক ধরা লোককে অপমান করছি না, আমার এখানে মাইক ঝুলছে, আমি নিজে মাইক ধরে ভিডিও করেছি, কিন্তু আমি আমার লাইন লিমিটটা জানি। আমি হিরোদেরকে, কোনো হিরোইনকে কেউ আজ যদি বলতে পারবে না, আমার হোয়াটসঅ্যাপে এত নাম্বার রয়েছে, একটা মেসেজ পাঠাই। আমি কোনোদিন যেচে মেসেজ করি না, কাউকে ফোন করি না, কেউ বলতে পারবে না আঙুল তুলে যে এই ছেলেটা এমন করেছে, কখনো না। কোনো দিন কারোকে মেসেজ করা, ফোন করা, ভিডিও কল করা লাইফে করিনি। যাদের সঙ্গে দেখা হয়, যারা আমার সঙ্গে মিশেছে, জানে আমার কতটা লাইন আছে। আমি জেনে মেপে ঝুপে কথাবার্তা বলি, কতটা ক্রস করতে হয় আর কতটার ভেতর থাকতে হয় মার্জিন, আমি জানি। এবং এটা প্রত্যেকের থাকা দরকার। শিল্পীদের প্রতি এই রেসপেক্টটা হারিয়ে গেছে, কারণ শিল্পীরা নিজেরা রাখতে পারেনি। তারা ওই লাইনটা নিজেদেরও ভুলে গেছে যে আমাদের এই লাইনের ওপর কতটা অন্য কেউ উঠতে পারে, দিয়ে আমাদেরকে এরকম করতে পারে। আর সেই লাইনটা অন্যরাও ভুলে গেছে, তাদেরকে মনেও করিয়ে দেয়নি শিল্পীরা। এটা হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রির সমস্যা। এই জায়গা থেকে আমি ফুল সাপোর্ট করছি সৌমিত্রিষাকে। প্রথমত তো আনপ্রফেশনাল বিহেভিয়ারে আর নতুন করে যাব না, সেটা তো 100% ভ্যালিড পয়েন্ট, একদম লজিকটা একদম ভ্যালিড লজিক, সেটা থেকে যদি করে থাকে মেল করে, একদম ঠিক করেছে। কিন্তু এই যে জিনিসটা আমি শুনলাম, এটা যদি হয়ে থাকে, যেহেতু এটা ডাইরেক্ট সৌমিত্রিষা বা সানি খানের মানে স্টেটমেন্ট নয়, ওই অফিসিয়াল পোর্টাল থেকে দেওয়া হয়েছে, তারা বলেছে, ঘনিষ্ঠ সূত্র মারফত তারা জানতে পেরেছে, এইটা যদি হয়ে থাকে, তাহলে আমি একদম সৌমিত্রিষার পক্ষে। বেশ করেছে, নতুন প্রোডাকশান, তাদের লস হয়ে যাবে না কি হবে, আমি সেটাই ওই সিম্প্যাথিতে যাবই না। তার কারণ নতুন প্রোডাকশান হলে তাদের আরও সিরিয়াস হওয়া উচিত। তারা কাদেরকে কাজে নিচ্ছে? যারা নায়িকাকে নিয়ে ট্রোল করে, মজা করে, পোক করে, ক্রিটিসাইজ করে, সাহস পায় কোথা থেকে? এবং এটা প্রত্যেকের মানসিকতা। এইভাবেই বাংলা ইন্ডাস্ট্রি চলছে এবং পতনের দিকে এগিয়ে যাচ্ছে আরও বেশি বেশি করে। ওই জন্য ভালো কিছু হয় না। তো বেশ করেছে সৌমিত্রিষা, যেটা করেছে একদম ঠিক করেছে, আমি একদম পক্ষে রয়েছি, ঠিক হয়েছে। এই প্রোডাকশন হাউসেরও শিক্ষা হওয়া উচিত, এবং এটা আমার মনে হয় ছড়ানো উচিত, জানা উচিত, এবং শিল্পীদেরও শিক্ষা নেওয়া উচিত সৌমিত্রিষার থেকে, যে ইগো, মান সম্মান রেখে চলা উচিত। আমরা শিল্পী হয়েছি, আমাদের একটা মান সম্মান, একটা গ্র্যাভিটি থাকবে, একটা ইগো মিনিমাম থাকবে, একটা বেসিক যে সেলফ রেসপেক্টটা হয় না, ওটা থাকবে, যা খুশি হয় না। এবং অন্যরাও আমাদের সামনে যারা থাকবে, তারা যেন লাইনটা ক্রস না করে। সৌমিত্রিষার এই জিনিসটা এক্সাম্পল হয়ে আমি চাই শিল্পীদের কাছেও থাকুক, তারাও এরকমভাবে তাদের মধ্যে জাগরণ সৃষ্টি হোক, তারা এরকমটা করুক, এবং বুঝিয়ে দিক যে না, আমরা ছেলে খেলার পাত্র পাত্রী নই,
সেই জিনিসটা সৌমিত্রী সাহেব যদি এটার পরিপ্রেক্ষিতে করে থাকে তাহলে বুঝিয়েছেন এবং বেশ করেছেন, ঠিক করেছেন। এটা দরকার ছিল, নিজের আত্মসম্মান বোধটা থাকা দরকার এবং সেটা আছে, এটা ভেবেই আমার ভালো লাগছে। এবং প্রোডাকশন হাউসের বোঝা উচিত যে আমরা এরকম পরবর্তীতে নতুন প্রোডাকশন হাউস, আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে, তো পরবর্তীতে সিরিয়াস ভালো বাংলা ইন্ডাস্ট্রিকে যারা ভালোবাসে তাদের নিয়েই কাজ করব। নিশ্চয়ই যারা প্রোডাকশন হাউস খুলে আজকে ছবি বানাচ্ছে 10ই জুন, তারাও বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবেসেই একটা বাংলা ছবি বানাতে এসছে, তাদের জন্য সহানুভূতি রয়েছে, ইনফ্যাক্ট রয়েছে বলে বরাবর বলেছি। আনপ্রফেশনাল বিহেভিয়ার কেন? যাতে ভুলবশত আমার ভিডিও বা অন্যান্যরা যদি দেখে আমার ভিডিও থেকেও আলোচনা করে, তারা একটু সিরিয়াস হয়, তারা প্রমোট করে ছবিটাকে, যাতে ছবিটা হিট হয়, চলে, ইন্ডাস্ট্রিতে নতুন প্রোডাকশন হাউস আসুক। আজকে ছবিটা হিট হলে এরা আরও অন্যতম নায়িকা নায়কদের নিয়ে বাজেট বাড়িয়ে লাভের মুখ দেখলে ছবি বানাতে পারবে, নতুন প্রোডাকশন হাউস হবে বাংলা ইন্ডাস্ট্রিতে, সান ভেঞ্চার্স নামে একটা নতুন প্রোডাকশন হাউসের জায়গা হবে। সেটা চেয়েছি বলে তো বলে এসেছি এতদিন ধরে। এবং সৌমিত্রিষার ক্ষেত্রেও আমি বরাবর চেয়েছি যে একটা স্টার হওয়ার সম্ভাব্য একটা উনি রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, তার যোগ্যতা রয়েছে, তার মধ্যে সমস্ত কিছু রয়েছে কোয়ালিটিস, তো সে একটা স্টার হোক। সেই কারণেই কখনো কখনো ক্রিটিসাইজ করেছি, চেয়েছি যে না, জিনিসগুলো শুধরে যাক, ভালো হোক, যত নাম হবে ক্রিটিসিজমও হবে, এটা খুব সত্যি কথা। কিন্তু আমার উদ্দেশ্যটা সবসময় সৎ এবং এদেরকে আমি একটা নজরে দেখি, যারা বাংলা এই মার্কেটে দাঁড়িয়েও সিনেমা বানাতে আসছে, খরচা করছে, টাকা বিনিয়োগ করছে, বা যারা কাজ করছে বাংলায় স্টিক করে থেকে হিন্দির দিকে বা অন্যদিকে ঝুঁকে না গিয়ে, আমি রেসপেক্ট করি। কিন্তু এই দিকগুলো দেখতে হবে সান ভেঞ্চার্সকে। তারা যদি বাংলা ইন্ডাস্ট্রি টিকে কাজ করতে চায়, তারা কখনোই আশা করতে পারে না যে তাদের একটা কেউ ক্রু মেম্বার নায়িকাকে সিনেমার অপমান করবে আর নায়িকা চুপ করে মুখ বুজে সহ্য করে নিয়ে ছ্যাবলা হয়ে গিয়ে তারপরও পার্ট হয়ে থেকে যাবে। সবাই সেম নয়। অনেকে এই জায়গাটা আজকে দাঁড় করিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করা যায়, আমরা বেরিয়েও যাই না, আমরা পয়সার জন্য পড়ে থাকি, যা বলছিস বল। তো এই জন্য এরা খেলো হয়ে গেছে ম্যাক্সিমাম বাংলা শিল্পীরা। তো কেউ তো একজন সেই জায়গা থেকে অন্য কিছু করলো, সেটা আমার ভালো লাগছে, একটা শিক্ষণীয়। এটা প্রোডাকশন হাউসও শিখুক এবং শিল্পীরাও দেখে শিখুক, প্রত্যেকে শিখুক এবং কাজের বিষয়ে সিরিয়াস হোক, নিজেদের সম্মান নিয়ে শিল্পীরা, ইন্ডাস্ট্রি লোকজনই সিরিয়াস হোক এবং প্রোডাকশন হাউসকে সিরিয়াস হতে হবে যে তারা কাদের নিয়ে কাজ করবে ভবিষ্যতে, বা তারা নিজেরা কি মেন্টাল সেট নিয়ে এগোবে, এটাই বলার ছিল।